এই জীবনে তো ভিক্ষুক থেকে কোটিপতি হওয়ার গল্প অনেক দেখেছেন কিংবা শুনেছেন, আবার উল্টোটাও দেখা গেছে, কোটিপতি থেকে পথের ভিখারি হয়েছেন কেউ কেউ। এজন্যই বলা হয়ে থাকে, বিধাতা চাইলে সকালে যিনি রাজা, সন্ধ্যায় তিনি ভিক্ষুকে পরিণত হন। তারই এক জ্বলন্ত প্রমাণ কক্সবাজারের রামুর অধিবাসী মোহাম্মদ আজিম। স্থানীয়রা তাকে পাগল আজিম বলেই জানে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এই ব্যক্তি। কিন্তু কয়েক বছর আগেই তিনি ছিলেন রামু উপজেলার তেজছিপুল এলাকার অন্যতম ধনী ও কোটিপতি, আর এখন উদ্দেশ্যহীন দাঁড়ে দাঁড়ে পথে প্রান্তরে ঘুরে বেড়ান তিনি। ভিক্ষা করে 10 টাকা পেলেই মহা খুশিতে নাচতে থাকেন, অথচ এই ব্যক্তি কয়েক বছর আগে 2 হাতে টাকা ওড়াতেন। বিলাসবহুল জীবনে ছিল অভ্যস্ত, টাকা খরচ করতেন পানির মতো। তার বাড়িটিও ছিল দেখার মতো, চড়তেন বিদেশি গাড়িতে, হাতের মোবাইল ফোনটি সে সময় সেরাটি ব্যবহার করতেন। গহনায় মুড়িয়ে রেখেছিলেন স্ত্রীকেও কিনে দিয়েছিলেন দামি মোবাইল, আর 5টা ধনীর মতোই চাকচিক্যে ভরা ছিল তাদের জীবন। পড়াশোনা ছেড়ে 17 বছর বয়সে ব্যবসায় নেমে পড়েন আজিম। কক্সবাজার থেকে পান, সুটকি ও কাঠ পাঠাতেন ঢাকায়। তরতর করে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে। 3 বছরেই হয়ে যান কোটিপতি। এরপর ব্যবসা প্রসারিত হতে থাকে তার সঙ্গে আরো কয়েকজন ভালো আয় করতে শুরু করেন। কিন্তু যেভাবে আজিম তরতর করে উঠেছিলেন সেভাবেই নেমে গেলেন। চোখের পলকে রাজা ভিখারিতে পরিণত হলো। বিশেষ একটি ঘটনায় ব্যবসায় লোকসান গুনতে হলো অনেক। এরপর আর দাঁড়াতে পারেননি। একে একে গাড়ি, বাড়ি, স্মার্টফোন, কম্পিউটার সবকিছু বিক্রি করে আজ নিঃস্ব। তবুও যদি কর্ম করে খাওয়ার যোগ্যতা থাকে, মানসিক ভারসাম্য হারিয়ে সে ক্ষমতাও হারিয়েছেন। এখন রামু কক্সবাজারের মহাসড়কের পাগল ও ভিখারি আজিমের দিন খুব ভালো হলে রোজগার হয় 20 থেকে 40 টাকা। সেটা নিয়েই চলে যায় তার জীবন। গত 1 বছর ধরে এভাবেই চলছে তার দিনকাল। পরিবারটি আর আগের মতন নেই তারাও থাকছেন না আজিমের সঙ্গে। ভাগ্যের নির্মম পরিহাসে রামু তেজছিপুলের এক সময়ের কোটিপতি মোহাম্মদ আজিম এখন ফুটপাতের পাগল। সাথে নেই ভালোবাসার সেই আদরের স্ত্রীও। এটা কেমন জীবন, হায় রে জীবন। আরো এমন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।